সবজির এই ভরা মৌসুমে শীতের আমেজে সবজি দিয়ে পাতলা খিচুড়ি অথবা লেটকা খিচুড়ি রান্না হবে না তা কি করে হয়? হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত কুকিং টিউব। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। শীতের এই সময়টাতে বাজারে অনেক রকমের সবজি পাওয়া যায়। শীতের এই সবজিগুলো দিয়ে আপনারা বাড়িতে কিভাবে খুব সহজেই লেটকা খিচুড়ি, জাউ খিচুড়ি অথবা নরম খিচুড়ি রান্না করবেন, আজকের ভিডিওতে থাকবে তার পুরো প্রস্তুত প্রণালী। আজকে আমরা 2 কেজি চালের খিচুড়ি রান্না করব। সেই অনুপাতে সবজি নিয়ে এখানে রয়েছে 1 কেজি পরিমাণ নতুন আলু, বড় সাইজের একটি মিষ্টি কুমড়ো, গাজর, শিম, টমেটো, ফুলকপি এবং বরবটি। আমি এখানে কাঁচা এবং পাকা 2 প্রকার টমেটো ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো একটি দিয়েও এই সবজি খিচুড়িটি রান্না করে নিতে পারবেন। এছাড়াও চাইলে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী, পছন্দ অনুযায়ী অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। এইখানে প্রায় 600 গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি। সবজি খিচুড়ি আরও মুখরোচক করার জন্য এখানে 500 গ্রাম পরিমাণ গরুর মাংসও অ্যাড করেছি। সেই সাথে দেখতেই পাচ্ছেন রয়েছে কাঁচামরিচ এবং টমেটো। আজকের এই সবজি দিয়ে খিচুড়ি রান্নাতে আমরা বুটের ডাল ব্যবহার করব। সেই জন্যে বুটের ডাল খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর প্রায় 60% মতো সেদ্ধ করে নিয়েছি। সেই সাথে এখানে রয়েছে প্রায় 100 গ্রাম পরিমাণ ধনিয়া পাতা কুচি। আমরা আজকে ভাতের চাল দিয়ে লেটকা খিচুড়ি রান্না করব, সেই জন্য এখানে 2 কেজি পরিমাণ ভাতের চাল নিয়ে নিয়েছি। সেই সাথে রয়েছে 250 গ্রাম পরিমাণ মসুরির ডাল এবং 250 গ্রাম পরিমাণ মুগ ডাল। চাল এবং ডালগুলো একসাথে মিশিয়ে নিয়েছি এবং খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। অন্যদিকে গরুর মাংসগুলো আলাদা রান্না করে নেব, সেই জন্যে সব রকমের মশলা অ্যাড করে হাতে মেখে চুলায় বসিয়ে দিয়েছি। এখন চলে এসেছি মূল রান্নায়। চুলায় বড় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে 300 গ্রাম পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি। সেই সাথে দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, লং এবং কালো গোলমরিচ। মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আগে থেকেই কুচি করে নেওয়া পেঁয়াজগুলো এখন তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজগুলো যেন খুব দ্রুত সফট হয়ে যায়, সেই জন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি। এখন অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে বাটা মশলা অ্যাড করে দিচ্ছি। এইখানে রয়েছে প্রায় 6 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, সেই সাথে গরম মশলা বাটা এবং জিরা বাটা। মশলাগুলো যেন পুড়ে না যায়, সেই জন্য এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন সবকিছু একসাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। রান্নার শুরু থেকে চুলার আঁচ মিডিয়াম টু হাই ফ্লেমে আছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 50 গ্রাম পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। সেই সাথে দিয়ে দেওয়া হয়েছে ধনিয়া এবং জিরের গুঁড়ো। সবকিছু একসাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষিয়ে নেওয়ার এক পর্যায়ে দেখবেন মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। ঠিক তখনই আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে। মশলার মধ্যে সবজিগুলো দিয়ে দেওয়ার পর সবকিছু একসাথে খুব ভালো করে একবার নেড়ে মিশিয়ে নেব এবং চুলার আঁচ মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 থেকে 8 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবজি থেকে পানি ছেড়েছে। এই পানিতেই সবজিগুলো প্রায় 60% মতো সেদ্ধ হয়ে যাবে। অন্যদিকে দেখতেই পাচ্ছেন আমাদের মাংস রান্নাটিও সম্পন্ন হয়ে গিয়েছে। এই পর্যায়ে সবজি থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রাখা চাল এবং ডালের মিশ্রণটি অ্যাড করে দিচ্ছি। সবজির সাথে চাল এবং ডালগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো। এই পর্যায়ে অ্যাড করে দেব আগে থেকেই সিদ্ধ করে রাখা বুটের ডালগুলো। পর্যায়ক্রমে সবকিছু দিয়ে দেওয়া হয়েছে। এখন খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। সবকিছু একসাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এখানে পানি অ্যাড করে দিচ্ছি।
যেহেতু আজকে আমরা পাতলা খিচুড়ি রান্না করব অর্থাৎ ল্যাটকা খিচুড়ি, তাই পানির পরিমাণ এখানে বেশি অ্যাড করতে হবে। এরই মাঝে অ্যাড করে দিয়েছি আগে থেকেই রান্না করে নেওয়া গরুর মাংসগুলো। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, তাই না? সব কিছু অ্যাড করে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব খিচুড়ির পানি ফুটে ওঠা পর্যন্ত। এর মাঝে বেশ কয়েকবার ঢাকনা উঠিয়ে আপনারা অবশ্যই চেক করে নেবেন। চেষ্টা করবেন কিছুক্ষণ পর পর একটু ঢাকনা উঠিয়ে নেড়ে দেওয়ার। এরই মাঝে দেখতেই পাচ্ছেন খিচুড়ির পানি খুব ভালোভাবেই ফুটে উঠেছে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে সবকিছু প্রপার সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। খিচুড়ি রান্নার মাঝেই পাকা টমেটো অ্যাড করে দেওয়া হয়েছিল। এই পর্যায়ে দেখেন খিচুড়ির কালার কতটা সুন্দর এসেছে। এখন আর ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদের খিচুড়িটা অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। এখন খুন্তির অথবা স্প্যাচুলার সাহায্যে অনবরত একটু নেড়ে নেব। আমাদের খিচুড়ি রান্না প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। নামিয়ে নেওয়ার ঠিক আগ মুহূর্তে 100 গ্রাম পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। তারপর আবারও সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা খিচুড়ি কতটা পাতলা এবং ঘন খেতে পছন্দ করেন সেইটা বুঝে চুলা থেকে নামিয়ে নেবেন। আমরা ঠিক এই পর্যায়ে খিচুড়ি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হলে খিচুড়ি আরোটা কিছুটা জমে যাবে। আমাদের খিচুড়ি রান্না সম্পন্ন হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব। বাড়িতে খুব সহজেই শীতের সবজি দিয়ে ল্যাটকা খিচুড়ি অথবা পাতলা খিচুড়ি অথবা জাউ খিচুড়ি যে যেই নামেই চেনেন না কেন, আমাদের আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। এরকম সহজ এবং নিত্য নতুন আরও রেসিপি পেতে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।